আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজীপুরের কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদীর নিলামে বিক্রির বালি চুরি করে বিক্রির অভিযোগ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও স্বজনদের বিরুদ্ধে মামলা দায়ের। এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরসনমানিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদী খননের পর নিলামে বিক্রির জন্য স্তূপ করে রাখা 1 লক্ষ ঘনফুট বালি চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও তার বাবা, ভাই সহ 5 জনের বিরুদ্ধে। এ ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ বলছে, আসামিদের গ্রেফতার ও বালি উদ্ধারে অভিযান চলছে। গাজীপুর থেকে মোহাম্মদ শহীদুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরসনমানিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদী খননের সরকারি বালু চুরি করে বিক্রির অভিযোগে গত 26 জুন সনমানিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ খাবির উদ্দিন মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন। 2019 সালে এখানে নদী খনন করছে সরকার। সরকারের বালিটা রাখার মতন পর্যাপ্ত জায়গা সরকারের নাই, না থাকার কারণে ওনাদের জায়গায় স্তূপ করছে। মামলার আসামি কাপাসিয়া সনমানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, তার ছেলে যুবলীগ নেতা জাহিদ এবং ছোট ছেলে কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা তহিদুল ইসলাম সহ আরো 2 জন। এলাকাবাসীর অভিযোগ, তারা গাছ কেটে রাস্তা বানিয়ে বালি বিক্রি করছেন। গাছ কাছে ভালো দিচ্ছে না, এবার গাছ কাটতে ঘুমায় এ বিষয়ে মামলার অভিযুক্ত গাজীপুর সহকারী কর্মকর্তা তহিদুল ইসলাম জানান, বালুর বিষয়ে একটি মামলা হয়েছে, জামিন নেওয়ার চেষ্টা চলছে। মামলা যেটা এটা আইনগত বিষয়, এটা আইনগতভাবে প্রসেস চলতেছে। জামিন এখনো নেই, জামিন নিব। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আর যদি গ্রেপ্তার আসে তাহলে আমাদের সাময়িক বরখাস্ত সহ নিয়মে যা আছে তাই। মামলার আসামিদের গ্রেফতার এবং বালু উদ্ধারে অভিযান অব্যাহত আছে। এই সময় থানায় একটা চুরি মামলা হয়েছে, আমরা আজ আয়ু নিয়ে করেছি। আয়ু মামলা তদন্ত করতেছে, তদন্তাধীন অবস্থা আছে এবং আসামি গ্রেপ্তার এবং বালু উদ্ধারের চেষ্টা সম্ভবত। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর 31 দফা জনগণের কাছে পৌঁছে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। রবিবার দুপুরে রূপগঞ্জের কাঞ্চন বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় দুলাল হোসেন বলেন, বিগত 17 বছর ফ্যাসিস্টদের অত্যাচারে সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে নির্বাচিত সরকার প্রয়োজন। বান্দরবানের কৃষক ও নারীদের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এই অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মণিঅন্দ ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন। 4 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহানুর ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রমজান হোসেন, সাবেক সদস্য মোহাম্মদ শহীদ ভূঁইয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। কুষ্টিয়ায় কুমারখালী পৌর এলাকায় হঠাৎ বেওয়ারিশ কুকুরের উৎপাত, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।
বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। হঠাৎ বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়েছে কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকায়। অলিগলি সহ বিভিন্ন মহল্লায় কুকুরের উৎপাতে অতিষ্ঠ পৌরবাসী। গত কয়েক বছরের তুলনায় কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পৌরসভা বলছে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় বন্ধ রয়েছে পৌরসভার কুকুর নিয়ন্ত্রণ কর্মসূচি। কুষ্টিয়ার কুমারখালী খোকসা প্রতিনিধি এম এ উল্লাসের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকার অলিগলি দাপিয়ে বেড়ায় কুকুরের দল। দিনরাত সবসময় থাকে এদের উপস্থিতি। লোকালয়ে থাকলেও সর্বক্ষেত্রে মানুষের সঙ্গে সদ্ভাব থাকছে না কুকুরের, বরং অনেক ক্ষেত্রে তৈরি হচ্ছে বৈরিতা। কুকুর যেভাবে বাড়িছে আমরা ভয়ে স্কুল যেতে পারতেছি না। আমরা তো নিরাপদ না, আমরাও কুকুরের ভয়ে ঠিক মতো রাস্তায় চলাফেরা করতে পারি না। খাদ্য অভাবে এদের স্বভাব পরিবর্তিত হয়ে হচ্ছে আক্রমণাত্মক। শিশু থেকে বৃদ্ধ কেউ বাদ যাচ্ছে না কুকুরের আক্রমণ থেকে। তবে বেশি আক্রমণের শিকার হচ্ছে শিশু কিশোররা। যে কুকুরগুলা ক্ষতি করতেছে সেগুলা যাতে গ্রামে না থাকে। অতিরিক্ত কুকুর, এখন আপনার এই কুকুরগুলো মারার জন্য দ্রুত পদক্ষেপ নেন। কুকুরে কামড়ালে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। কিন্তু কারোর যদি কুকুর কামড়ায় সেই মুহূর্তে অতি সত্বর সাবানের গোলা এবং টেপের পানি ওই কাটা জায়গাতে পড়তে থাকবে এবং এটা পুরোটা ধুয়ে চলে যাবে। 24 ঘন্টার ভিতরেই সাধারণত ভ্যাকসিনটা দেওয়া শুরু করবে। এ ব্যাপারে কুমারখালী পৌরসভার ইপিআই সুপারভাইজার জানান, কুকুর না মারার জন্য হাইকোর্টের নির্দেশনা আছে এবং এই মুহূর্তে ভ্যাকসিনের সাপ্লাইও নেই। হাইকোর্ট থেকে নির্দেশনা আছে, তার কারণে আমরা কুকুর নিধন করতে পারছি না। আমাদের কাছে কুকুর কামড়ানো কোনো ভ্যাকসিন নেই। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাজশাহীর পুঠিয়ায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সাথে ঈদ পুনর্মিলনী ও গণপরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বাগপাড়া ছাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়। এ সময় পুঠিয়া উপজেলা বিএনপির 1 নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহাম্মদ আসাদুজ্জামান, গণপরিচিতি সভার আহ্বায়ক মোহাম্মদ আকরাম শাহ মধু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুর সবুর খান, মাহবুবুল আলম মিঠু সহ অনেকে উপস্থিত ছিলেন। দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদক ও বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমন চৌমুহনী প্রেস ক্লাবের এডহক কমিটির আহ্বায়ক মনোনীত হওয়ায় সংবর্ধনা দিয়েছে কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশন। এনায়েতপুর পয়েন্ট ভিউ রেস্টুরেন্টে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ফাউন্ডেশনের আহ্বায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব আবুল হোসেন, ইউপি সদস্য হাফেজ জাফর উল্লাহ স্বপন, যুগ্ম আহ্বায়ক ফরাজি লিটন, এম এ হাসান, ডাক্তার মোর্শেদ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার 2025-26 অর্থ বছরের জন্য 61,88,36,305 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। রোববার দুপুরে কালীগঞ্জ পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক তনিমা আফরাদ। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, সহকারী প্রকৌশলী মুন্নুর আহমেদ, পৌরসভার অন্যান্য কর্মকর্তারা। মানিকগঞ্জের সিংগাইরে স্বর্ণালংকার সহ প্রায় 50 লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে। উপজেলার জাবিরতা ইউনিয়নের ভাউদিপাড়া গ্রামের কফিল উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায়, বাড়ির সকলে বাহিরে থাকায় সুযোগ পেয়ে বাড়ির প্রধান গেটের তালা কেটে ওই ঘরের দরজা ভেঙে 22 ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় 20 লক্ষ টাকা নিয়ে যায়। এ ঘটনায় সিংগাইর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক আজম। পাবনায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। এ সময় পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক SM আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে জুলাই আগস্ট শহীদদের স্মরণে নোয়াখালীতে বিএনপি ও জেলা কৃষক দলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ সহ অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে ঝিনাইদহ ও জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শেষ করব দেশ বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাজীপুরের কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদীর নিলামে বিক্রির বালি চুরি করে বিক্রির অভিযোগ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও স্বজনদের বিরুদ্ধে মামলা দায়ের। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। এবং কুষ্টিয়ার কুমারখালীর পৌর এলাকায় হঠাৎ বেওয়ারিশ কুকুরের উৎপাত, দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।